আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের 2026 শিক্ষাবর্ষের নতুন গণিত বইয়ের এই 75 পৃষ্ঠার নমুনা প্রশ্নের সৃজনশীল রয়েছে। সৃজনশীল প্রশ্ন রয়েছে একটি, তো আমি এই সৃজনশীল প্রশ্নের সমাধানটাই আজকে করে দেব। আর এটা নতুনভাবে অ্যাড হয়েছে 2026 শিক্ষাবর্ষে এসে, আগে কিন্তু এই বিষয়গুলো ছিল না। তো প্রথমেই ক নম্বরটা লক্ষ্য করছো তোমরা, ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। আছে 9, তারপর -4, -2, 6, তারপর 0, -5, এগুলো। তো এর মধ্যে ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো ঊর্ধ্বক্রমে সাজাও, ঊর্ধ্ব মানে কি? ঊর্ধ্ব মানে হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে ওঠা, তার মানে ছোট থেকে বড়। তো ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ধনাত্মক সংখ্যাগুলো কি? আমার আরেকটা লাইন লিখতে হতো। হ্যাঁ, আমি লিখছি। প্রদত্ত উদ্দীপকে ধনাত্মক সংখ্যাগুলো হলো ধনাত্মক সংখ্যাগুলো কি কি দেখো, এই যে 9, তারপর হচ্ছে তোমার 6, এই 0 বাদ দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই দুটাই। ধনাত্মক সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়, তার মানে 6, তারপর হচ্ছে 9, এই। ওকে, এর পরবর্তীতে খ নম্বর, অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি হতে পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি বিয়োগ করো। তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটা, তাই না? অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর একবারে লিখে দিলাম সমষ্টি সমান, অঋণাত্মক বলতে ঋণাত্মক বাদ দিয়ে সবগুলা, ঠিক আছে। ঋণাত্মক কোনগুলো? এই যে মাইনাসগুলা, এই মাইনাসগুলো হচ্ছে ঋণাত্মক। তো মাইনাস বাদ দিয়ে যেগুলো থাকলো সবই অঋণাত্মক, অর্থাৎ 9, 0, 6, 9 + 0 + 6 সমান 9, 6, 15। আবার ঋণাত্মক, এটা মধ্যাহ্ন হবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি তোমার কত হচ্ছে? ঋণাত্মক মানে মাইনাসগুলো, তাহলে -4 + -2, তারপর হচ্ছে প্লাস -5, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, -4 প্লাসে মাইনাসে -2 প্লাস মাইনাসে -5, সবগুলো যেহেতু মাইনাস, সুতরাং এই সবগুলোই মাইনাসের সংখ্যাগুলো সবই যোগ হবে, ঠিক আছে। যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়, একটা বিষয় আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়, অর্থাৎ মাইনাসের সংখ্যাগুলো সব যোগ হবে। 4, 2, 6, 5, 6, 11, অর্থাৎ মাইনাস চিহ্ন থেকে যাবে, 5, 6, 11 হবে। এখন এখানে বলেছে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি হতে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি বিয়োগ। এখন অঋণাত্মক নাকি ঋণাত্মক লেখা আছে, কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি হতে
ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি বিয়োগ করো। ও অঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটা হবে সেটাই হতেই তো অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনটা হলো দেখো, এই যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো এটা, তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি বিয়োগ ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি সমান, তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে কত লিখেছিলাম 15 বিয়োগ ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সমষ্টি -11। যেহেতু কি বলেছে বিয়োগ করো, তাহলে বিয়োগ দিতে হবে, তারপর হচ্ছে তোমার এখানে -11 কেন হলো, কারণ এখানে মাইনাস ঋণাত্মক হয়েছে 11, তাই না? তাহলে কত হচ্ছে দেখো 15, আর এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে হবে +11, 15 আর 11 26। ঠিক আছে, এটাই অ্যান্সার। এবারে গ নম্বরটা, গ নম্বর কি বলেছে দেখি, প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর, এই অন্তর মানে হচ্ছে বিয়োগ, তো প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর মানে বিয়োগ এটা, আর শেষ সংখ্যাদ্বয়ের অন্তর মানে এই যে এটা, এই শেষ সংখ্যাদ্বয়ের অন্তর এটা নির্ণয় করে সংখ্যা রেখার সাহায্যে অন্তর্দ্বয়ের যোগফল নির্ণয় করো। তো ধাপে ধাপে যাব। প্রথমে এখানে বলেছে প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর মানে 9 ও 4-এর অন্তর, তো আমরা এখন লিখতে পারি প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর সমান, অন্তর মানে বিয়োগ 9 বিয়োগ 4, তাহলে সমান 9 মাইনাস মাইনাসে +4 সমান 9 4 13। এই দুটোর অন্তর বলেছে প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর, অন্তর মানে বিয়োগ, এই বিয়োগ হচ্ছে সেই বিয়োগ, আর এই মাইনাসটা হচ্ছে প্রদত্ত উদ্দীপকে দেওয়া -4। এবার আমরা লিখব শেষ সংখ্যাদ্বয়ের অন্তর সমান, শেষ সংখ্যাদ্বয় কত আছে 6 5, তাহলে 6 বিয়োগ -5 প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 6 যোগ 5 সমান 11। এখন প্রথম সংখ্যাদ্বয়ের অন্তর আর শেষ সংখ্যাদ্বয়ের অন্তর যেটা হলো নির্ণয় করে সংখ্যারেখার সাহায্যে এই অন্তর্দ্বয়ের যোগফল নির্ণয় করো। তাহলে এদের যোগফল কত হচ্ছে দেখো, এদের যোগফল হচ্ছে 13 যোগ 11। এবার একটি সংখ্যারেখা আঁকি, একটি সংখ্যারেখা আঁকি। আচ্ছা, এবার একটা সংখ্যারেখা আঁকলে এখানে দেখো 13 প্রথমে আছে, এটাও ধনাত্মক, তার সাথে আবার 11 ধাপ ধনাত্মক, তার মানে সবই যেহেতু ধনাত্মক, তাই এই সংখ্যারেখা আঁকার সময় এই জিরোটা এই পাশে একটু বেশি করে রাখবে, কেননা দুইটাই ধনাত্মক সংখ্যা। তাহলে শোন 0 1 2 3, এদিকে হচ্ছে ঋণাত্মক অর্থাৎ 1 2 3 মাইনাস মাইনাস মাইনাস, আর এদিকে হচ্ছে ধনাত্মক 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, অনেক বড়ই হবে, 23 24 পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তারপর হচ্ছে তোমার 21, 22, 23, আর একটা হবে 24। আমি আগেই মোটামুটিভাবে হিসেব করে গেছি। আর সংখ্যা রেখা অবশ্যই তোমরা স্কেল দিয়ে টানবে, আমি কিন্তু স্কেল দিয়ে টানিনি, তোমরা অবশ্যই স্কেল দিয়ে টানবে। টানার পরে এই মোটামুটি আন্দাজ করে করে এইভাবে দাগগুলো দিয়েছি। তো এখানে সংখ্যা রেখার সাহায্যে দেখো প্রথমে আছে ধনাত্মক 13, তার মানে এই শূন্যবিন্দু থেকে এই যে শূন্যবিন্দু আছে না, এই যে শূন্যবিন্দু, এই শূন্যবিন্দু থেকে প্রথমে 13 ধাপ ডান দিকে অতিক্রম করলাম, গিয়ে 13 বিন্দুতে পৌঁছলাম। সেখান থেকে আবারও ডান দিকে 11 ধাপ অতিক্রম করতে বলেছে, কেননা +11 আর 11 হচ্ছে ধনাত্মক, তাই বাম দিকে যাবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, মানে একবারে এই পর্যন্ত যাচ্ছে। এখান থেকে আবারও এই পর্যন্তই যাচ্ছে, 24 পর্যন্ত। ঠিক আছে, এখন এই 24 পর্যন্ত গেল, এটাই যেহেতু শেষ তাই 24-এ এইভাবে চিহ্ন দিয়ে দিবে। ঠিক আছে, এভাবে একটি মার্কিং করবে 24-এর ঘরের এই বিন্দুটা এভাবে মার্কিং করবে। এখন আমরা কি করলাম, শূন্য বিন্দু থেকে দেখো সংখ্যা রেখায় শূন্য বিন্দু থেকে ডান দিকে 13 ধাপ অতিক্রম করে 13 বিন্দুতে পৌঁছায়। এদিকে প্লাস চিহ্ন না দিলে হবে। তারপর 13 বিন্দু থেকে, অর্থাৎ সেখান থেকে 13 বিন্দু থেকে আবারও ডান দিকে কয় ধাপ অতিক্রম করেছে, 11 ধাপ। 11 ধাপ অতিক্রম করি এবং 11 ধাপ অতিক্রম করি এবং কোন বিন্দুতে গিয়ে পৌঁছাই, এবং 24 বিন্দুতে গিয়ে পৌঁছাই। 13 অতিক্রম করি এবং 13 বিন্দুতে, ওখানে সংখ্যা রেখার শূন্যবিন্দু থেকে ডান দিকে 13 ধাপ অতিক্রম করে 13 বিন্দুতে পৌঁছাই। এখানে পৌঁছাই কথাটা লেখাই নেই, ঠিক আছে, পৌঁছাই এটা লিখে নেবে, পৌঁছাই। তারপর 13 বিন্দু থেকে আবারও ডান দিকে 11 ধাপ অতিক্রম করি এবং 24 বিন্দুতে পৌঁছাই। এই যে 24 বিন্দুতে গেছে, +24 বিন্দুতে পৌঁছাই। তাহলে 13 ও 11 এর কি আছে, যোগফল করতে বলেছে, অন্তর্দ্বয়ের যোগফল। হ্যাঁ, যোগফল সমান 13 যোগ 11 সমান 26। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের এই সৃজনশীল এই অঙ্কটাই থাক। আর এইগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, এটা তোমরা এমনিতেই আগের অঙ্ক যেগুলো করে আসছি সংখ্যার সাহায্যে যোগফল বিয়োগফল পারবে আশা করছি। তো আগামী দিনে ইনশাল্লাহ নতুন অধ্যায়ের সূচনা হবে, একবারে অধ্যায় ভিত্তিক শুরু করে দেব। আর পুরোটা আলোচনা শুনতে হলে অবশ্যই প্লেলিস্ট ওপেন করবো ভিডিওসের, তাহলে সব ক্লাস পেয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।